সাউথ পার্স ঘিরে কি বাড়ছে দূরত্ব? যখন মার্কিন প্রেসিডেন্ট বলছেন ইসরায়েল হামলা চালিয়েছে, তা আমরা জানতাম না, এমনকি যুদ্ধে তাদের ইসরায়েলি জড়িয়েছে বলে অভিযোগ তুলছেন তিনি, সেই সময় নেতানিয়াহু সাফ জানিয়ে দিলেন। এটা কি স্বপ্নেও ভাবা যায় যে মার্কিন প্রেসিডেন্টকে কেউ নির্দেশ দিচ্ছেন? 21তম দিনে পা দিয়েছে ইরান ইসরায়েল সংঘাত। তারপর সেই যুদ্ধ নিয়ে কার্যত বেনজির কোন্দল। মনোমালিন্য হলো নেতানিয়াহু ও ট্রাম্পের। এই 21তম দিনে যুদ্ধই বা কোন পর্যায়ে পৌঁছলো? কার পাল্লা কতটা ভারী হলো? কার গায়ে বা কতটা জখমের দাগ? দেখে নিন গোটা দিনের যুদ্ধের আপডেট। প্রথমেই আসা যাক ইরানের কথায়। সাউথ পার্সে হামলার বদলা নিতে হাফিয়া, ইসরায়েল, রাস লাফান, কাতার সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে তেহরান। টার্গেট করেছে সমস্ত এনার্জি সোর্সগুলিকে। চোখের বদলে চোখ, এই সুরেই যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে মোজতাবা বাহিনী। এদিন ইরানের রেভলিউশনারি গার্ডস ঘোষণা করে তেল আভিভ, হাফিয়া, জেরুজালেমে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এই গোটা পর্বে অনেকটাই জখম হয়েছে ইরানও। যুদ্ধের খেসারত দিয়েছে সেদেশের সাধারণ মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আল জাজিরাকে জানিয়েছে, গত 3 সপ্তাহ ধরে চলা যুদ্ধের জেরে প্রাণ গিয়েছে 18,000 আমজনতার, যাদের মধ্যে 204 জন শিশু। এই যুদ্ধ যে একা ইরান ইসরায়েলকে জড়িয়ে রয়েছে তেমনটা নয়। পশ্চিম এশিয়ার সংঘাতে জড়িয়ে পড়েছে প্রায় সমস্ত উপসাগরীয় দেশ। শুক্রবার কুয়েত ও আরব আমিরশাহী জানিয়েছে প্রায় 10-এর অধিক ড্রোন ধ্বংস করেছে তারা। কাতার আবার জর্জরিত রাস লাফান ঘিরে। এই প্রাকৃতিক গ্যাস ঘাঁটিতে ইরানের হামলার জেরে আগামী 5 বছর পর্যন্ত তাদের মাসুল গুনতে হবে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। কাতার এনার্জির কার্যনির্বাহী কর্তা আল জাজিরাকে জানিয়েছে, এই হামলার জেরে আমাদের মোট এলএনজি উৎপাদন আগামী 5 বছরের জন্য 17% কমে যাবে। গোটা বিশ্ব জুড়ে সরবরাহ হওয়া এলএনজির 20% যোগান দিয়ে থাকে কাতার। বেলজিয়াম, ইটালি, দক্ষিণ কোরিয়া এবং চীন সমস্ত দেশে এই প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে তারা। কিন্তু এই ইরানি হামলার জেরে সেটাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে কাতারের প্রশাসন। এই যুদ্ধ আবহে আমেরিকা সফরে গিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানেই আচমকা পার্ল হারবারের হামলার সঙ্গে ইরানের সাউথ পার্সের হামলাকে তুলনা করেন তিনি। কূটনৈতিকভাবে ট্রাম্প এই সাউথ পার্স হামলা থেকে প্রথমে দূরত্ব বজায় রাখলেও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার হওয়া কথোপকথন এই দূরত্ব আবার কমিয়ে দিয়েছে বলেই মনে করছেন একাংশ। তবে মার্কিন প্রতিরক্ষা সচিব সংঘাতের প্রসঙ্গে সাফ বলে দেন, তাদের লক্ষ্য শুধুই ইরানকে পারমাণবিক বোমা ব্যবহারে রুখে দেওয়া। অন্যদিকে ইসরায়েল, সেখানে গোটা দিন ধরে চলেছে ইরানি দাপট। জেরুজালেমে শোনা গিয়েছে একের পর এক বিস্ফোরণ। তবে নেতানিয়াহু থেকেছেন আত্মবিশ্বাসী। সাংবাদিকদের সম্মুখীন হয়ে সাফ জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ আমার ভাবনার তুলনায় তাড়াতাড়ি শেষ হচ্ছে। আমরা জিতছি, ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।